আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওটা নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভালো করে। এটা আজকে আমি দেখিয়ে দিব। ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং ইনকাম কিভাবে করবেন। এগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দিব। তো কাজ করতে হলে অবশ্যই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিংক। আমি এখানে একটা লিংক রেখেছি। আমি গ্রুপের মধ্যে এই লিংকটা দিয়ে দিব, টেলিগ্রামে এই লিংকটা দিয়ে দিব। আর যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউবের কমেন্ট বক্সে আমি এই লিংকটা দিয়ে দিব। এইখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এইটা ছাড়া যদি অন্য জায়গা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন, অনেকে স্ক্যামের শিকার হবেন। ঠিক আছে? অনেকেই অরিজিনাল লিংক খুঁজে পাবেন না। এজন্য আমি এই লিংকটা আপনাদেরকে দিচ্ছি। এখান থেকে আপনারা কি করবেন? অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের দরকার হবে একটা ইমেইল অ্যাড্রেস। অবশ্যই ভালো একটা ইমেইল অ্যাড্রেস আপনার প্রয়োজন হবে। এরপরে এনআইডি কার্ডের দরকার হবে। ঠিক আছে? এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ইমেজ লাগবে। ঠিক আছে? ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। আচ্ছা, আপনার যদি নিজের এনআইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির যারা আছে তাদের যেকোনো একজন ব্যক্তির এনআইডি কার্ড নিয়ে অ্যাকাউন্ট করলেই হবে। ঠিক আছে? অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে। তো চলেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। তো আমি এখান থেকে লিংকটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব একটা ব্রাউজারে। তো এখানে আমি লিংকটাকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এরকম চলে আসবে। তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি দেওয়া আছে। জাস্ট এইখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। ঠিক আছে? বাংলাদেশ লিখে সার্চ করবেন, দেখবেন যে বাংলাদেশ চলে আসবে। এরপরে কারেন্সি ইউএসডি থাকবে এবং এখানে ইমেইল অ্যাড্রেস, ইমেইলের জায়গায় আপনারা কি করবেন? আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এই যে এখানে আমি যে ইমেইলের কথা বললাম, আপনাদের পার্সোনাল ইমেইল আপনি কি করবেন? এইখানে ব্যবহার করবেন। আচ্ছা, আমি এখান থেকে একটা ইমেইল নিয়েছি। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট একটা নরমাল একটা ইমেইল আমি নিয়েছি। কারণ এই অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিব পরে। ঠিক আছে? অ্যাকাউন্ট আমি পরে ডিলিট করে দিব। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই রিয়েল ইমেইল ইউজ করবেন। আচ্ছা, এখানে আমি ইমেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ২ টা টিক চিহ্ন আছে। ২ টা টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে রেজিস্টার লেখা আছে, রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এরকম আসবে, এগুলা কেটে দিবেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনার $১০,০০০ দেওয়া আছে ডেমো। তো ইত্যাদি এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে না। ঠিক আছে? অন্য একটা ভিডিওতে আমি এগুলা দেখিয়ে দিব। সেকেন্ড পার্টে থাকবে। আচ্ছা, তো এই যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টটাকে আমাদের কি করতে হবে? ভেরিফাই করতে হবে। তো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার সময় কিন্তু একটা ইমেইল ব্যবহার করেছিলাম। তো এই ইমেইলে আমাদের ভিজিট করতে হবে। দেখেন এখানে ইমেইল ভেরিফিকেশন। তো এখানে আমরা ক্লিক করে আমরা কি করব? আমাদের ইমেইলটা ভেরিফাই করব। কনফার্ম দ্য ইমেইল। ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গিয়েছে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা আছে। ওকে? তো আমাদের এটা কিন্তু ভেরিফাইড। আচ্ছা, এরপরে আমাদের এখানে নিয়ে চলে আসছে। তো আপনি যদি লিংকে ক্লিক করার পরে যদি আপনার ভেরিফাই হয়ে যায় এবং এখানে যদি না নিয়ে আসে, তাহলে আপনারা কিভাবে আসবেন দেখেন। এখান থেকে উইথড্র অথবা ডিপোজিট যেকোনো একটাতে আপনারা ক্লিক করবেন। উইথড্র তে ক্লিক করলেও হবে। উইথড্র তে ক্লিক করলে আপনারা এখানে নিয়ে আসবে। ঠিক আছে? তো সবথেকে ভালো হবে ডিপোজিট, আর ২ টার যেকোনো একটাতে ক্লিক করলে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার নিকনেম দেওয়া আছে। তো এটা যেভাবে আছে এইভাবে রাখবেন। এখানে চাইলে পিকচার এড করতে পারবেন। ঠিক আছে? এগুলো এড করার দরকার নাই। পরে এড করবেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম। এইখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিবেন আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিয়েছি এনআইডি কার্ড অনুযায়ী আমি এখানে দিয়ে দিব। এরপরে এখানে লাস্ট নেম আপনার কি করতে হবে? দিয়ে দিতে হবে। ওকে? তো লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ এগুলো অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। আমি জাস্ট এমনি দিয়ে দিয়েছি। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? তো আপনারা এখানে কি করবেন? আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঐরকম ভাবে আপনি কি করবেন? অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন।
ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, সেভ এ ক্লিক করলে হবে। এরপরে নিচে আপনার যেরকম আছে এইভাবেই রেখে দিবেন। পাসওয়ার্ড এগুলো কোনো কিছু করতে হবে না। আর অবশ্যই ১ম যে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? একটা কাজ করবেন, পাসওয়ার্ড সেভ করে রাখবেন। তো এখানে দেখেন আমরা কিন্তু এটা ফিল আপ করে ফেলছি। এখন জাস্ট আমরা এখান থেকে সেভ এ ক্লিক করব। তো সেভ এ ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে এবং এই পাশে দেখবেন যে এরকম অপশন চলে আসবে। ঠিক আছে? আমাদের এনআইডি কার্ডের পিকচার আমাদের এই জায়গায় দিতে হবে। তো এই যে আপলোড ঠিক আছে? আপলোড ডকুমেন্টস এইখানে আমরা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নট ভেরিফাইড দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা যখন এখানে সাবমিট করব, আমাদের ডকুমেন্টটা যখন সাবমিট করব অর্থাৎ এনআইডি কার্ডটা যখন আমরা সাবমিট করব, তো ১-২ ঘন্টা ৩ ঘন্টার মধ্যে আপনার পেন্ডিং এ রাখবে। এরপরে তারা ভেরিফাই করে দিবে। ঠিক আছে? খুব দ্রুত ভেরিফাই করে দেয়। তো আমরা আপলোড ডকুমেন্টস এ ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে অনেক সময় আপনার এখানে প্রবলেম করবে। শুরুতেই প্রবলেম করবে এই যে এরকম। ঠিক আছে? তো ট্রাই এগেইন এ ক্লিক করবেন। ট্রাই এগেইন এ ক্লিক করলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করবেন। তো কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? এখানে অবশ্যই কি করবেন? আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আচ্ছা আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। তো যে যেই কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনি আপনার কান্ট্রির নামটা দিবেন। কেউ যদি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট করেন তো ইন্ডিয়া এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এখান থেকে দিতে পারবেন। আচ্ছা। তো এইখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি আরো অনেক কিছু এখানে দেওয়া আছে। ড্রাইভিং লাইসেন্স এরপরে এবং রেসিডেন্স, ঠিক আছে? যার যেটা আছে, যে যেটা দিয়ে করতে চান, অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সে ওইটা দিয়েই করতে পারবেন। তো আমরা বাঙালি, ঠিক আছে? আমাদের সবার এনআইডি কার্ড আছে। তো আমরা এইটা সিলেক্ট করতে যাচ্ছি আইডি কার্ড। আপনার যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা আছে, যেটা দিয়ে আপনি করতে চান ওইটা আপনি সিলেক্ট করবেন। আচ্ছা আইডি কার্ড আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউ তে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। তো এই জায়গায় আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দিতে হবে। ঠিক আছে? তো আমি গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি দেখেন। তো এখানে অবশ্যই আপনার রিয়েল এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দিতে হবে। তো খেয়াল করেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলো আপনারা চিনেন। ঠিক আছে? দেখেন এই যে এনআইডি কার্ডের এটা হলো কি আপনার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে আপনার নাম দেওয়া থাকবে, এরপর ইমেজ দেওয়া থাকবে। আর ব্যাক পার্টে আপনার কি আ এলাকার নাম, থানার নাম, জেলার নাম ইত্যাদি এগুলো দেওয়া থাকবে। তো আপনারা এখানে কি করবেন ২ টা দিয়ে দিবেন। ওকে? আচ্ছা, এইখানে উপরে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং নিচে দেওয়া আছে কি আপনার ব্যাক পার্ট। তো এই ২ টা জায়গায় ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ তে ক্লিক করবেন। ঠিক আছে? কন্টিনিউ তে ক্লিক করার পরে আমাদের এই স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার আরো একটা কাজ করতে বলবে। ঠিক আছে? ওইটা যদি করতে বলে তাহলে আপনারা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। খেয়াল করবেন সবাই। আচ্ছা, এখানে আপনাদের যেটা বলছিলাম যে উপরে ফ্রন্ট পার্ট এবং নিচে ব্যাক পার্ট ২ টা দিয়ে দিবেন। ঠিক আছে? মানে এনআইডি কার্ডের পিকচার দিয়ে দিবেন। উপরে ফ্রন্ট পার্টের পিকচার দিবেন এবং নিচে ব্যাক পার্টের পিকচার দিবেন। দেওয়ার পরে আর অবশ্যই ইমেজ গুলা যেন ক্লিয়ার হয়। ঠিক আছে? আর ফেক ইমেজ ইউজ করবেন না। অবশ্যই রিয়েল মোবাইল ফোন দিয়ে তুলে আপনি এইখানে দিয়ে দিবেন। ওকে? ২ জায়গায় দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে আপনার হয়তোবা ফেস ভেরিফাই করতে বলে। যেমন আমরা বিকাশ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, আমাদের কিন্তু ফেস ভেরিফাই করতে বলে। তো এরকম যদি ভেরিফাই করতে বলে তাহলে ফেস ভেরিফাই আপনারা করে নিবেন। এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে? আর যদি না করে, আপনার যদি ফেস ভেরিফাই করতে যদি না বলে, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে? তো এটা জাস্ট সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ তে যাবে। ঠিক আছে? পেন্ডিং এ থাকবে। আপনার ২-৪ ঘন্টার মধ্যে তারা কি করবে? এটা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। তারপর থেকে আপনি কাজ করতে পারবেন। আর কিভাবে কাজ করবেন এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব। ঠিক আছে? আগে আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। ঠিক আছে? সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। আমি কাজ আপনাদেরকে শিখিয়ে দিব স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলা করবেন। তো এখানে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি আবারও বলছি, শুরুতে কিন্তু বলেছিলাম, এখন আবারও বলছি, আমি এই লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে?
যারা টেলিগ্রাম থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট করবেন, টেলিগ্রামে এই লিঙ্কটা দিয়ে দিব। আর যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে? ইউটিউবের কমেন্ট বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্ক থেকে আপনারা সবাই কি করবেন? অ্যাকাউন্টটা করে নিবেন, ভালোভাবে অ্যাকাউন্টটা করবেন। তো ঠিক আছে, আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।